আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের এই মানচিত্র বিষয়ক দ্বিতীয় লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মোনাব্বের স্যার পেজে। আমরা আসলে লাস্ট ক্লাস নিয়েছিলাম মানচিত্রের উপরে এবং মানচিত্রের বেসিক অর্থাৎ ভূগোল এবং মানচিত্র সংশ্লিষ্ট বেসিক তথ্য জেনেছি। যারা আজকে প্রথম আগামী গত ক্লাসটা আপনারা দেখতে পারেন। আজকে মানচিত্র পার্ট 2 অর্থাৎ মানচিত্রের বিভিন্ন ভৌগোলিক যে রেখাগুলো আছে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমত আমরা দেখি ভৌগোলিক মানচিত্র পার্ট 2। আজকে আমরা মূলত এখন দেখব ভৌগোলিক রেখা। ভৌগোলিক রেখাগুলো আমরা প্রথমত জানা দরকার। রেখাগুলো চিনলে আসলে আমরা মানচিত্র কিন্তু কিভাবে পড়তে হয় সেটা খুব সহজেই আমরা আয়ত্ত করতে পারবো এবং জানতে পারবো, বুঝতে পারবো। তাহলে প্রথমত আমরা এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, একটু রিভিউ করছি যে আমরা প্রথমত এর আগে জেনেছিলাম আর রেখা 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 বলতে হচ্ছে অক্ষরেখা বা মেরুরেখা। মেরুরেখা বা অক্ষরেখা। গতদিন যারা লাইভ ক্লাস করেছেন নিশ্চয়ই আপনাদের মনে থাকবার কথা, মেরুরেখা বা অক্ষরেখা আমি বলেছিলাম যে লাগছে নাকি, আচ্ছা, মেরুরেখা বা অক্ষরেখা এটি আসলে আমরা জানি যে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে এই অঙ্কনটা হয় একদম পৃথিবীর কেন্দ্র দিয়ে। অর্থাৎ আমরা যদি সুন্দরভাবে সাজিয়ে বলি তাহলে হচ্ছে উত্তর মেরু এবং পৃথিবীর ভূপৃষ্ঠের উপর না, এটা কিন্তু পৃথিবীর ভিতর দিয়ে। তাহলে আমরা এটা ভাবে বলছি পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর কল্পিত রেখা। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর মেরু দক্ষিণ বরাবর কল্পিত রেখার নাম হচ্ছে মেরুরেখা বা অক্ষরেখা। তাহলে আবার বলছি, একটু গুছিয়ে বলি, মেরুরেখা বা অক্ষরেখা কি? মেরুরেখা বা অক্ষরেখা হচ্ছে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু বরাবর কল্পিত রেখা। আমরা গতদিন বলেছিলাম এবং নিশ্চয়ই আপনাদের মনে থাকবার কথা যে আমরা এভাবে রেখাটা অঙ্কন করেছিলাম। এটা উপরেরটা উত্তর মেরু, নিচেরটা দক্ষিণ মেরু। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু একদম কেন্দ্র বরাবর অর্থাৎ কেন্দ্রগামী যা। এটি জাস্ট আমরা একটু স্মরণীয় নিয়ে এসেছি। যারা এটি আগের ক্লাসে দেখেননি আপনারা আগের ক্লাসে দেখতে পারেন। এরপরে হচ্ছে আমরা দেখেছিলাম নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা এটি আসলে কি? নিরক্ষরেখা বা বিষুব রেখা আমি গত ক্লাসে আমরা বলেছিলাম যে এটি পৃথিবীর, যদি আমরা আবার একটু রিভিউ করি তাহলে হচ্ছে পৃথিবীর এটা পৃষ্ঠদেশ দিয়ে গেছে এবং মনে রাখবেন পৃথিবীর একটাই রেখা উত্তর মেরু, পৃথিবীর এই একটা মাত্র রেখা উপরেরটা যেটা কেন্দ্র দিয়ে গেছে, বাকিগুলো সবগুলো ভূপৃষ্ঠ দিয়ে। তাহলে এটি রেখাটা কেমন? নিরক্ষরেখা বা বিষুব রেখা হচ্ছে, আমরা গতদিন বলেছিলাম, আজকে একটু বলছি, লিখছি না, যদি আবারও বলছি, যাদের গত ক্লাসটা দেখা হয়নি আপনারা আমাদের পেজে আছে ক্লাসটা, সেটি আপনারা দেখে নেবেন। একটু মুখে বলি, নিরক্ষরেখা বা বিষুব রেখা হচ্ছে এটা পূর্ব পশ্চিমে এই রেখাটা রয়েছে। পূর্ব পশ্চিমে রেখাটা রয়েছে উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে সমান দূরত্ব বজায় রেখে। যদি আমরা গুছিয়ে বলি, এটি হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্ব বজায় রেখে পূর্ব পশ্চিমে আবর্তনকারী রেখা। তাহলে রেখাটা হচ্ছে এমন, এই যে এটা আমরা গোলাকার পৃথিবী গোলাকার, এই পৃথিবীর আমরা দেখি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সমান দূরত্ব বজায় রেখে মাঝখানে এই রেখাটা গেছে। এই রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। গতদিন বলেছিলাম এর রেখার মান কি? 0 ডিগ্রি। আমরা যদি গোলাকার এই পৃথিবীটা দেখি তাহলে দেখবো যে পৃথিবীর এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। উত্তর মেরু থেকে ঠিক সমান যত দূরত্বে আছে, এটা ঠিক দক্ষিণ মেরু থেকে ঠিক তত দূরত্বে রয়েছে। এই রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। তো এই রেখাটা কিন্তু একটা রাউন্ড। এই রেখা কি? একটা রাউন্ড। আচ্ছা, আচ্ছা, না দরকার নেই, একটু আমরা একটু খুলে দিলেই হবে।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে সমান দূরত্ব বজায় রেখে পূর্ব পশ্চিমে আবর্তনকারী রেখার নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেখা। এই রেখা পৃথিবীকে দুভাগে ভাগ করেছে। এই রেখার মনে রাখবেন, উত্তরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ, নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। ওকে, এবার আমরা আরেকটা রেখা দেখি, সমাক্ষ রেখা। সমাক্ষ রেখা এটি হচ্ছে গতদিনে আমরা পড়েছিলাম, একটু রিভিউ করছি জাস্ট। নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত সকল রেখা। আমরা যদি দেখি এই নিরক্ষরেখা, এটি নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে সমান দূরত্ব বজায় রেখে উপরে নিচে যে রেখাগুলো আছে এই রেখাগুলোর নাম হচ্ছে সমাক্ষ রেখা। অর্থাৎ সমাক্ষ রেখা একাধিক, উপরে নিচে উত্তরে এবং দক্ষিণে যতগুলো রেখা আছে এই রেখা হবে মানে নিরক্ষরেখা থেকে সমান দূরত্ব বজায় রেখে। তার মানে আমরা সমান্তর রেখার মানে জানি, একটা রেখা আছে, এই রেখা থেকে সমান দূরত্ব বজায় রেখে আরেকটা রেখা চলেছে, এই রেখাটাকে বলা হচ্ছে সমান্তরাল রেখা। তো নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত যত রেখা আছে সব রেখাকে কি বলা হবে? বলা হবে সমাক্ষ রেখা। তাহলে সমাক্ষ রেখা যদি আমরা চিহ্নিত করি তাহলে দাঁড়াবে এরকম, এই রেখাটা হচ্ছে সমাক্ষ রেখা মানে একাধিক, এই 0 ডিগ্রি মানে উপরে নিচে অসংখ্য রেখা। ঠিক আছে, এবার যদি আমরা দেখি এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রেখা আমরা দেখব, দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখাটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ রেখা। দ্রাঘিমা রেখা কিন্তু অনেক রেখা, তো দ্রাঘিমা রেখার যদি আমরা এবার একটু পরিচয়টা দেখার চেষ্টা করি। আচ্ছা, আপনারা কি লাইনে আছেন, যুক্ত আছেন তো নাকি? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছেন সবাই? একটু সবাই শেয়ার করে দিবেন প্লিজ। আমাদের যেহেতু বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো টাকা পয়সা না নিয়েই আমরা এই ক্লাসটা কন্টিনিউ করব, এবং বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি এবং ভূগোল আমরা ফ্রি এখান থেকে শিখে নেব সবগুলোই। তো আপনারা শেয়ার করে দেবেন একটু প্লিজ। দ্রাঘিমা রেখা, আমরা একটু দ্রাঘিমা রেখা দেখছি, মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা দ্রাঘিমা রেখা। কি আমরা জানি পৃথিবী গোলাকার, গোলাকার এই পৃথিবীটার আমরা দেখি এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী যত রেখা আছে এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। আমরা যেহেতু রেখাগুলো দেখে লিখে লিখে শিখছিলাম, আমরা এই তিনটে লিখে লিখে শিখছি, আমরা দ্রাঘিমা রেখা এখন লিখবো। দ্রাঘিমা রেখাটা কি? দ্রাঘিমা রেখা হচ্ছে একাধিক রেখা। দ্রাঘিমা রেখা হচ্ছে উত্তর, আমরা এভাবে লিখি, পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী রেখা। তাহলে দ্রাঘিমা রেখা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী রেখা। খেয়াল করেন, আমরা দেখছি এটা পৃথিবী গোলাকারে, পৃথিবীর উপরের অংশটা উত্তর, নিচের অংশটা দক্ষিণ। তাহলে উত্তর মেরু দক্ষিণ মেরু সংযোগকারী যত রেখা আছে সবগুলো রেখাকে বলা হবে কি? দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখা হচ্ছে আসলে প্রত্যেক 15 ডিগ্রি অন্তর অন্তর একটা করে দ্রাঘিমা রেখা আছে। তাহলে পৃথিবীর আমরা এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু সংযোগকারী যত রেখা আছে এই রেখাগুলোকে বলা হবে কি? দ্রাঘিমা রেখা। কথা একটু বোঝেন। ধরেন আমরা একটা কল্পনা করি, একটা ফুটবল গোলাকার ফুটবলের উপরের অংশ আর নিচের অংশ। আমরা যদি উপরের অংশ থেকে নিচের অংশ সংযোগ করি পৃষ্ঠদেশ দিয়ে, তাহলে কিন্তু এটা আমরা দেখবো অর্ধাবৃত্তাকার। তাহলে এই রেখাটা হবে কি? এটা হচ্ছে অর্ধাবৃত্তাকার, এটা অর্ধবৃত্তাকার।
এটা কি অর্ধবৃত্তাকার, তার মানে এটা একটা অর্ধরিং এর মতো, উত্তর উপরের অংশ আর নিচের অংশ সংযোগ করছে। এই রেখাটাও কিন্তু বেঁকে আছে, মাঝখানে যেটা আছে, তাহলে এই রেখাগুলো বেঁকে আছে। এই রেখা একটু লিখে রাখেন, এই রেখা মোট রেখা আছে, দ্রাঘিমা রেখা মোট হচ্ছে 24টি। একটু বলি কেন 24টা রেখা আসলে। এই দ্রাঘিমা রেখা আছে 15 ডিগ্রি অন্তর অন্তর। আমরা জানি পৃথিবীর এটা একটা গোলাকার বৃত্তের মতো, তো বৃত্তের ডিগ্রির মান কত আমরা জানি 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে যদি আমরা 15 ডিগ্রি অন্তর অন্তর একটা করে দ্রাঘিমা রেখা আছে, তাহলে 360কে 15 দিয়ে ভাগ করলে আমরা নিশ্চয়ই 24 পাবো। তাহলে দ্রাঘিমা রেখা হচ্ছে কয়টি? দ্রাঘিমা রেখা 24টি দ্রাঘিমা রেখা রয়েছে মোট, অর্ধবৃত্তাকার। পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে সংযোগকারী যত রেখা আছে এই রেখাগুলোকে একটু বুঝতে হবে। এখানে কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরু সংযোগকারী সকল রেখা, তো এই রেখা আবার কয়টা? 15 ডিগ্রি পর পর রয়েছে। আমরা জানি 1 ডিগ্রির জন্য, গতদিন বলেছিলাম যে আমরা এই দ্রাঘিমা রেখা থেকে প্রত্যেক ডিগ্রির জন্য আমরা যদি ডানে যাই তাহলে প্রত্যেক ডিগ্রির জন্য 1 মিনিট যোগ হবে, যদি বামে যাই প্রত্যেক ডিগ্রির জন্য 1 মিনিট বিয়োগ হবে। তাহলে 1 মিনিট 15 ডিগ্রির জন্য তাহলে হচ্ছে 4 দিয়ে যদি গুণ করি, 4 15 60 মিনিট। তার মানে হচ্ছে দেখেন এই 60 মিনিট হচ্ছে মানে 1 ঘন্টা, ঠিক 60 মিনিট বলতে 1 ঘন্টা। তাহলে আমরা জানি দিনের মেয়াদ কত? 24 ঘন্টা। এই জন্য 24 ঘন্টা একদিন, এটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। তাহলে মোট রেখা 24টা যে আছে, আসলে এই 15 ডিগ্রি পরপর যে রেখা রয়েছে 360 ডিগ্রি, এই জন্য এই রেখাটা আসলে 24টা দাঁড়িয়েছে। তাহলে দ্রাঘিমা রেখা হচ্ছে মোট কয়টা? 24টা। দ্রাঘিমা রেখা কত ডিগ্রি পরপর আছে? 15 ডিগ্রি পরপর, এটা মনে রাখবে। তাহলে আমরা দ্রাঘিমা রেখা একটু এতক্ষণ জানছিলাম, এবার চলেন আমরা অন্যান্য রেখাগুলো। আসলে মানচিত্র আপনাকে পড়ার জন্য, ভালো করে বোঝার জন্য সবার আগে এই রেখাগুলো ক্লিয়ার করতে হবে। রেখা তার মানে হচ্ছে এই ধরনের উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর, উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর যত রেখা আছে এই রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। রেখার অর্ধবৃত্তাকার, মনে রাখবেন। দ্রাঘিমা রেখার মধ্যে ঠিক মাঝখানে একটা আছে, এটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা একটু বোঝার চেষ্টা করেন। মূল মধ্যরেখাটা কি? দুটো রেখা আমি স্টার মারতে বলবো, একটা হচ্ছে নিরক্ষরেখা আর একটা মূল মধ্যরেখা। পৃথিবীর এই মানচিত্র জানার জন্য আপনাকে এই দুটো রেখা ভালো করে পড়তে হবে, কারণ এই দুটো রেখা থেকে অন্যান্য রেখাগুলো নির্ধারিত হয়। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে মূল মধ্যরেখা এটি কি জিনিস আমরা একটু লিখি। মূল মধ্যরেখা হচ্ছে এটি, আমরা একটু আগে দেখলাম যে দ্রাঘিমা রেখা, এটা নিজেও একটা দ্রাঘিমা রেখা। কি এটা লন্ডনের উপর দিয়ে গেছে পৃথিবীর মাঝখানে। তাহলে আমরা এইভাবে লিখি, লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে গমনকারী দ্রাঘিমা রেখা। লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে গমনকারী দ্রাঘিমা রেখা। তাহলে এখানে আমরা কি দাঁড়ালো? এটাও কিন্তু নিজেই এখানে নির্দেশ করছে কি একটা দ্রাঘিমা রেখা। তার মানে এটিও, এই রেখাটা হচ্ছে এই যে পৃথিবী গোলাকার পৃথিবীটার উত্তর মেরু দক্ষিণ মেরু সংযোগকারী যত রেখা আছে সেই রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা সর্বসাকুল্যে কয়টা? 24টা। তো এই 24টা রেখার মধ্যে ঠিক একটা লন্ডনের উপর দিয়ে গেছে। আমি কিন্তু আবারও বলছি, এই গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে গেছে, এটাও একটা দ্রাঘিমা রেখা। কিন্তু এই রেখাটার বিশেষত্ব হচ্ছে এটা সময় নির্ধারক। লন্ডনের গ্রিনিচ মান মন্দির হচ্ছে সময় নির্ধারক, এখান থেকে সময় নির্ধারণ করা হয়। তো এখান থেকে তার মানে লন্ডনের ঠিক মাঝখান থেকে এটা গেছে। এই লন্ডনের এখান থেকে যত দূরত্বে প্রত্যেক ডিগ্রির জন্য
1 মিনিটের সময়ের পার্থক্য হচ্ছে, ডানে গেলে 1 মিনিট যোগ, বামে গেলে 1 মিনিট বিয়োগ। তাহলে এর মানও কিন্তু 0 ডিগ্রি। একটু লিখে রাখবেন ব্র্যাকেটে, মান 0 ডিগ্রি। তাহলে মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। এই দুটো ভালো করে আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখছি মূল মধ্যরেখা থেকে, মূল মধ্যরেখা হচ্ছে লন্ডনের গিনেস মানমন্দিরের উপর দিয়ে গমনকারী দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাটা এখানেই, তার মানে এই রেখা থেকে আপনি প্রত্যেক 1 মিনিট যাবেন দূরত্বে, তাহলে আপনি 1 ডিগ্রি যাবেন, 4 মিনিট দূরত্বে যাবেন। যে কারণে বাংলাদেশ আসলে এখানে 90 ডিগ্রি দূরত্বে রয়েছে। এই 90 ডিগ্রি দূরত্বে আছে বিধায় আমরা দেখি যে 90কে 4 দিয়ে গুণ করলে কি হবে, 4,36,000, মানে 360 মিনিট। 360 মিনিটকে যদি আমরা এখানে 60 মিনিট দ্বারা ভাগ করি, তাহলে আমরা ঘন্টা পাবো, এই জন্য 6 ঘন্টা প্লাস। তাহলে জিএমটি প্লাস 6 সময় আমরা এটি আরো বাংলাদেশের অবস্থান নির্ণয় করবো, সেটা আরো তখন ক্লিয়ার হবো। তাহলে আমরা এখানে একটু দেখি মূল মধ্যরেখা, তাহলে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, লন্ডনের গিনেস মানমন্দিরের উপর দিয়ে গেছে, এটা নিজেও একটা দ্রাঘিমা রেখা। আর এই দ্রাঘিমা রেখা থেকে ডানে গেলে প্রত্যেক ডিগ্রির জন্য 4 মিনিট যোগ হবে, বামে গেলে প্রত্যেক ডিগ্রির জন্য 4 মিনিট বিয়োগ হবে, এবং এর মান যে 0 ডিগ্রি সেটা মনে রাখতে হবে। তাহলে আমরা এতক্ষণ দেখছিলাম মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখাও এটি আবার পৃথিবীকে বিভক্ত করেছে। এই মূল মধ্যরেখা থেকে একটু বলে রাখি, মূল মধ্যরেখা থেকে যদি আমরা মূল মধ্যরেখা থেকে, তার মানে পৃথিবীর উপরে নিচে রয়েছে, দেখেন মূল মধ্যরেখা মাঝখানে আছে, তাহলে এ পাশে একটা পৃথিবী, এর পাশে একটা পৃথিবী, দুটো পৃথিবী। এই জন্য এটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা থেকে পূর্বের অংশটাকে বলা হচ্ছে পূর্ব গোলার্ধ, আর এটা পশ্চিম গোলার্ধ। আর নিরক্ষরেখা এটা মাঝখানে, এটা মূল মধ্যরেখা। এই দুটো রেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবেন। এই রেখা নিরক্ষরেখার উপরে, তাহলে এটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর এই অংশটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ক্লিয়ার? তাহলে আসেন আমরা আরেকটু আগাই। তাহলে মূল মধ্যরেখা এটি এইরকম, মূল মধ্যরেখা হচ্ছে উপর থেকে নিচে লন্ডনের উপর দিয়ে, মান 0 ডিগ্রি। এবার আমরা আরেকটু আগাই, আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কথা একটু বোঝার চেষ্টা করেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যগুলো। এটা আমরা আসলে বইয়ের ভাষায় না, আমরা যাতে বুঝে উঠতে পারি সেই ভাষায় আমরা এটা বলার চেষ্টা করছি। আন্তর্জাতিক তারিখ রেখা এটি হচ্ছে, এই আন্তর্জাতিক তারিখ রেখা আসলে একটা, এটা একটু গুরুত্বপূর্ণ এই কারণে, এর পরিচয়টা আমরা যদি একটু এইভাবে লিখি, এই রেখাটা হচ্ছে, আমরা যদি একটা মানচিত্র দেখি, যে মানচিত্র, পৃথিবীর মানচিত্র, আচ্ছা আয়তাকার মানচিত্র দেখে আমাদের বেশি সুবিধা হবে এই ক্ষেত্রে। আমরা যদি দেখি এটা আয়তাকার একটা মানচিত্র, মানচিত্রের ঠিক উপরে নিচে যদি আমরা ডান পাশে বা বাম পাশে দেখি, এর মাঝখানে লন্ডনের গিনেস মানমন্দিরের উপর দিয়ে গেছে 0 ডিগ্রি এর মান। এখান থেকে 180 ডিগ্রি যদি আমরা পূর্বে যাই বা 180 ডিগ্রি পশ্চিমে আসি, তাহলে আমরা এই আন্তর্জাতিক তারিখ রেখা পাবো। তাহলে এর পরিচয়টা কি হবে? পরিচয়টা আমরা এভাবে লিখছি যে মূল মধ্যরেখা থেকে, যারা খাতা কলম নিয়েছেন একটু কষ্ট করে লিখবেন, মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পূর্বে বা পশ্চিমে অবস্থিত রেখা। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পূর্বে বা পশ্চিমে গেলে আপনি আন্তর্জাতিক তারিখ রেখা পাবেন। তার মানে এখানে দেখেন, এটা হচ্ছে মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি এই পাশে গেছেন, এই রেখাটার নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এই পাশেও আন্তর্জাতিক 180 ডিগ্রি গেলে আন্তর্জাতিক তারিখ রেখা। তার মাঝখানে পৃথিবীর মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি ডানে বা বামে গেলে আপনি এটা পাচ্ছেন। তো একই সাথে আরেকটা জিনিস বলি, এটা কিন্তু এই রেখাটা একটা, আমরা আবার দুই পাশে লিখতে দেখে ভুল করবেন না। এটি হচ্ছে একটা কি, এটা যদি আমরা, এটি বৃত্তাকার, এটা যদি আমরা রাউন্ড করি, এইটা গিয়ে কিন্তু এখানে ঠেকবে। এই রেখার বিশেষ কিছু গুরুত্ব রয়েছে, এই রেখাটা অনেক গুরুত্বপূর্ণ, এই রেখার কিছু বৈশিষ্ট্য আছে। রেখার বৈশিষ্ট্য আমরা একটু লিখি তাহলে। আন্তর্জাতিক তারিখ রেখার বৈশিষ্ট্য, আন্তর্জাতিক তারিখ রেখার বৈশিষ্ট্য 1,
এই রেখাটা অতিক্রম করলে দিনের পরিবর্তন ঘটে। তাহলে আমরা লিখি এই রেখা অতিক্রম করলে দিনের পরিবর্তন ঘটে। দিনের পরিবর্তন ঘটে। কি রকম দিনের পরিবর্তন ঘটে? তার মানে হচ্ছে এই রেখা যদি অতিক্রম করি ডানে অবলিক পূর্বে, তার মানে আমরা যে পৃথিবী গোলাকার মাঝখানে কিন্তু মূল মধ্যরেখা, এটাকে যদি আমরা ডানে যাই বা পূর্বে, ডানে যাওয়া মানে কিন্তু পূর্ব। আমরা বেসিক ক্লাসে প্রথম ক্লাসে বলেছিলাম যে আসলে আপনি যে মানচিত্র নিয়ে বসছেন এটার উপরের অংশটা উত্তর, নিচের অংশটা দক্ষিণ, ডান পাশেটা সেক্ষেত্রে হবে পূর্বে, বাম পাশে হবে পশ্চিম। তাহলে এখানে এই যে এই রেখা অতিক্রম করলে দিনের যে পরিবর্তন ঘটে, যদি আপনি এই রেখা ডান পাশে যান, ডানে বা পূর্বে গেলে একদিন যোগ করতে হয়। এই রেখা অতিক্রম করলে ডানে যে বা পূর্বে যদি যান তাহলে একদিন কি করতে হবে? যোগ করতে হবে। আর বামে বা পশ্চিমে গেলে 1 মিনিট বিয়োগ করতে হয়, সরি একদিন বিয়োগ করতে হয়, একদিন বিয়োগ করতে হয়। খুব গুরুত্বপূর্ণ কথাটি খেয়াল করেন। এই রেখা যদি অতিক্রম করে কেউ ডান দিকে যায় তাহলে একদিন যোগ হবে, আর বামে গেলে একদিন বিয়োগ হবে। তার মানে ধরেন কোন জাহাজ যদি এই অঞ্চল থেকে এই সামোয়া থেকে টঙ্গার দিকে যায়, মানে এই সাইডে আসে, তাহলে এই রেখা অতিক্রম করলেই কিন্তু হচ্ছে, যদি এখানে সে সোমবার থাকে তাহলে সে এইদিকে মঙ্গলবারে গিয়ে পৌঁছবে। বোঝা গেছে? এখান থেকে জাহাজ যদি এই রেখাটা অতিক্রম করে তাহলে সোমবার থেকে মঙ্গলবারে যাবে। আর যদি জাহাজটা এই দিক থেকে মঙ্গলবারে থাকে, তার মানে এই অংশে থাকলো, এই অংশ থেকে যদি বামে আসে তাহলে কি হবে? বোঝা গেছে? তাহলে মানে সেটি সোমবার হবে। তার মানে এই রেখা অতিক্রম করলে পুরো দিনের পরিবর্তন হয়। যে কারণে এই রেখাটি কি হয়েছে? এই রেখাটি সব সময় জলভাগের উপর দিয়ে গমন করেছে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই রেখা সর্বদা জলভাগের উপর দিয়ে গমন করেছে, জলভাগের উপর দিয়ে গমন করেছে। কথা বোঝেন? এই রেখা সবসময় জলভাগের উপর দিয়ে গমন করেছে। কেন? বিসিএস ভাই সহ বিভিন্ন ভাই কোশ্চেন করতে পারে, বা এর আগে হয়েছিল। আচ্ছা বলেন তো, আপনি কি আন্তর্জাতিক তারিখ রেখা চেনেন? যদি বলেন না তো স্যার জানি না, তাহলে তো আপনি বেঁচে গেলেন, আর ঝামেলা নেই। আর যদি বলেন যে স্যার জানি, তাহলে আপনাকে এবার বলতে হবে যেটা কি, যে এই রেখা হচ্ছে মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পূর্বে বা পশ্চিমে অবস্থিত। যদি বলতে পারেন ভালো, না বলতে পারলে আরো ভালো, তাহলে আর কোনো কোশ্চেন নাই। কি আসলে বলতে পারে ভালো না খারাপ? অবশ্যই বলতে পারতে হবে, মানে আপনাকে জানতে হবে। তো এটি যদি হচ্ছে দ্বিতীয় কোশ্চেন করে, এই রেখা কোন রেখা কোন দেশের উপর দিয়ে গমন করেছে, তাহলে এটি বলতে হবে যে আসলে এটা কোনো দেশের উপর দিয়ে যায়নি। যদি আপনি কোনো দেশের নাম বলেই ফেলেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি এই রেখা সম্পর্কে ধারণা নেই বলে গণ্য হবে। যেমন এই রেখা সবসময় কি জলভাগের উপর দিয়ে গমন করেছে। কেন? দেখবেন যে মানচিত্রে একটা জায়গায় এরকম রয়েছে, একদিকে আলাস্কা রয়েছে রাশিয়ার, তার মানে এই রেখা হচ্ছে একটু কোথাও ভাবে বেঁকে নেওয়া আছে, এভাবে দেখবেন কি বেঁকে নেওয়া আছে। কেন? কারণ রাশিয়ার এই অংশ থেকে মানে বেরিং প্রণালীর উপর দিয়ে গমন করেছে একটু বেঁকে। মানচিত্র আমরা প্র্যাকটিক্যালি রেখা শেষ হলে আমরা মানচিত্র ধরে পড়বো, এবং মানচিত্র ক্লিয়ার কনসেপ্ট নিয়েই তবে আমরা এই মানচিত্রের ক্লাস শেষ করে দিব, সারবো। ঠিক আছে? আরো 2-1টা ক্লাস লাগুক, অসুবিধা নেই। কি বলেন? জানাটা আমাদের জরুরি। তো এটি আর রাস্তাঘাটে খুঁজে পাবেন না। এই মানচিত্র সহ এই বিষয়গুলো আসলে সবাই ক্লিয়ার করতে পারে না, বা নিজে বুঝলে অন্যকে বোঝানো আসলে কঠিন হয়ে পড়ে। এটি সব ক্ষেত্রেই হতে পারে। তো আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহজ করে, সহজ উপস্থাপনায় আপনাদেরকে বিষয়টা বোঝাতে। দেখুন খেয়াল করেন, আমরা এই রেখা অতিক্রম করে তাহলে এই রেখা সবসময় জলভাগের উপর দিয়ে গেছে। কেন? কারণ ধরেন যদি এই রেখাটা রাশিয়ার উপর দিয়ে গমন করতো, রাশিয়ার মানে স্থলভাগের উপর দিয়ে গমন করতো, তাহলে দেখেন রাশিয়ার একদিকে হতো সোমবার, আবার একদিকে হতো মঙ্গলবার। তার মানে একই রাষ্ট্রে
2 দিন, তা কেমন ব্যাপারটা হয়ে যেত। এই জন্য এই ঝামেলা এড়ানোর জন্য এই রেখাটা সবসময় কি জলভাগের উপর দিয়ে গমন করেছে, অর্থাৎ কোনো রাষ্ট্রের উপর দিয়ে যায়নি, রাষ্ট্র সামনে পেয়েছে, স্থলভাগ পেয়েছে, একটু বেঁকে নেওয়া হয়েছে। ওকে, আর এই রেখার তার মানে এই রেখার গুরুত্বপূর্ণ দুটো হচ্ছে পয়েন্ট, একটা জলভাগের উপর দিয়ে গেছে, এই রেখা অতিক্রম করলে আর দিনের পরিবর্তন ঘটে। তাহলে এই রেখাটা কিন্তু, এবং এই রেখার সংখ্যা কয়টা? একটা। এই রেখা কিন্তু একটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা নিশ্চয়ই কি, এটা আমরা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছি। এই আন্তর্জাতিক তারিখ রেখা দেখেন 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে যদি আপনি এখানে হচ্ছে এই 360 ডিগ্রি 24 ঘন্টা কিন্তু, আর এটি হচ্ছে যদি এই রেখা থেকে অপোজিট পয়েন্টটা হচ্ছে আবার 12 ঘন্টা দূরত্ব হবে। এখানে রেখা থেকে এই মূল মধ্যরেখার দূরত্ব কিন্তু 12 ঘন্টা, মোট 24 ঘন্টা এখানে থাকছে, মানে 360 ডিগ্রি 24 ঘন্টা, যে 15 ডিগ্রি দূরত্বে একটা দ্রাঘিমা রেখা ধরে। তাহলে হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন। আমরা একটু আন্তর্জাতিক তারিখ, আচ্ছা ক্লিয়ার কনসেপ্ট হয়েছে কিনা আপনারা, আমি যে বলছি আপনারা আসলে বুঝতেছেন কিনা, একটু আমাকে আপনারা একটু শেয়ার করবেন যে আপনারা আসলে শুনছেন কিনা, শুনলে কি বুঝতেছেন, মানে ক্লিয়ার কিনা কনসেপ্ট আন্তর্জাতিক তারিখ রেখাটা। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের, একটু যদি বলতেন কারো, বা সাউন্ড ক্লিয়ার কিনা, না এমনি আমি বকবক করে যাচ্ছি, আপনারা শুনতেছেন কিনা একটু, আপনারা যে আছেন আমার সাথে একটু সংকেত দেন প্লিজ। উর্মি খাতুন জি, আচ্ছা রেখা মণি, আচ্ছা অফুরান্ত ভালোবাসা, রুবেল মাহমুদ, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। মইনুল ইসলাম সাথে আছি, আচ্ছা বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন। দুলাল চন্দ্র, আরফুল ইসলাম জি, আচ্ছা নিশ্চয়ই কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে, এবং আপনারা সাউন্ড ক্লিয়ার স্যার, আচ্ছা হাবিবা ঋতু জি, খায়রুল ইসলাম জি স্যার ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার, রুবেল মাহমুদ ক্লিয়ার স্যার, মুস্তফিরা বুঝতেছি স্যার, ক্লিয়ার কনসেপ্ট, সব ঠিক বোঝা আছে, ওকে থ্যাংক ইউ। আপনারা আছেন যে, আপনারা যে জীবিত আছেন এটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা সুন্দর বুঝতে পারছি স্যার, 12 ঘন্টার বিষয়টা আরেকবার বলেন স্যার। রাবিয়া খাতুন, আচ্ছা যেটি বলছিলাম যে এই সময়ের আমরা আসলে টোটাল এই এক রেখা থেকে আরেক রেখার এই দূরত্বে আমরা আসলে 24 ঘন্টা অবস্থান করছে, যে কারণে আমরা রেখা অতিক্রম করলেই আমরা আসলে এই দুটোর অর্ধেক হচ্ছে দ্রাঘিমা রেখার, এই যে 24 ঘন্টা সেটা বলছিলাম, 24 ঘন্টা অর্ধেক 12 ঘন্টা হবে মাঝখানে। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা আমরা বুঝতেছি। এবার আমরা আরেকটু যাই, আন্তর্জাতিক তারিখ রেখার পরে গুরুত্বপূর্ণ রেখাগুলোর মধ্যে আমরা একটু দেখি এবার কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা আপনারা একটু খেয়াল করেন, এই আমরা যদি হচ্ছে মানচিত্র আরেকটু ভালো করে দেখি, তাহলে হচ্ছে আমরা পাবো পৃথিবী গোলাকার, ঠিক খেয়াল করেন মাঝখানে এটা হচ্ছে 0 ডিগ্রি, এই রেখার নাম কি? নিরক্ষরেখা। এই রেখাটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখা হচ্ছে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে অবস্থিত রেখা, এটা 23.5 ডিগ্রি। কর্কটক্রান্তি রেখা হচ্ছে, আমার কর্কটক্রান্তি রেখা জানার জন্য আমাকে নিরক্ষরেখা সম্পর্কে শিওর হতে হচ্ছে। তাহলে নিরক্ষরেখা 0 ডিগ্রি, বুঝেন এবার, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে অবস্থিত রেখাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি। তাহলে 23.5 ডিগ্রি উত্তরে হবে কর্কটক্রান্তি রেখা। আবার বলছি, কর্কটক্রান্তি রেখা হচ্ছে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে অবস্থিত রেখা, এটা কর্কটক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা হচ্ছে, তার মানে এখানে ক্লিয়ার আপনারা কনসেপ্ট যদি নেন 0 ডিগ্রি থেকে উপরে 23.5 ডিগ্রি, এই 23.5 ডিগ্রি এই রেখাটাকে বলা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এবার আমরা যদি মকর ক্রান্তি রেখা দেখি, মকর ক্রান্তি হচ্ছে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি দক্ষিণে অবস্থিত রেখা, মকর ক্রান্তি।
ঠিক কর্কটক্রান্তির অপোজিট রেখাটাকে বলা হচ্ছে মকরক্রান্তি রেখা। তাহলে নিরক্ষরেখা থেকে যদি আপনারা কনসেপ্ট কষ্ট করে লিখতে চান তাহলে এভাবে লিখতে পারেন, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণে অবস্থিত রেখাকে বলা হচ্ছে মকরক্রান্তি রেখা। আমি লিখছি না, নিশ্চয়ই আপনারা সাউন্ড ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে কর্কটক্রান্তির অপোজিটে আছে কি মকরক্রান্তি। তাহলে কর্কটক্রান্তি হচ্ছে 23.5 ডিগ্রি উত্তরে অবস্থিত রেখা নিরক্ষরেখা সাপেক্ষে, নিরক্ষরেখা সাপেক্ষে 23.5 ডিগ্রি দক্ষিণে অবস্থিত রেখাকে বলা হচ্ছে মকরক্রান্তি রেখা। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা রেখা আমরা যদি একটু দেখি, সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত রেখা, এই সুমেরু বৃত্ত রেখাটা হচ্ছে নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তরে অবস্থিত রেখা, 66.5 ডিগ্রি উত্তরে। তাহলে এটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত। আবার বলছি, সুমেরু বৃত্ত রেখার পরিচয়টা হচ্ছে কি, নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তরে অবস্থিত রেখা, এই রেখার নাম হচ্ছে সুমেরু বৃত্ত, মানে 66.5 ডিগ্রি। যদি আমরা এবার এর আরেকটা দেখি, কুমেরু বৃত্ত। কুমেরু বৃত্ত রেখা, এই রেখাটা হচ্ছে ঠিক বুঝতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে মকরক্রান্তি, 66.5 ডিগ্রি যদি আপনি দক্ষিণে যান এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে কুমেরু বৃত্ত। তাহলে কর্কটক্রান্তি, আচ্ছা সুমেরু বৃত্তের অপোজিটে যেটা সেটা হচ্ছে কুমেরু বৃত্ত। তাহলে কুমেরু বৃত্তের পরিচয়টা কি, কুমেরু বৃত্ত হচ্ছে নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণে অবস্থিত রেখা। এটা ঠিক কুমেরু বৃত্তের অপোজিট পয়েন্টে রয়েছে, তার অপোজিটে সুমেরু বৃত্ত। অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত ডিগ্রি দূরত্বে সুমেরু বৃত্ত, ঠিক উত্তরে ঠিক তত ডিগ্রি দক্ষিণে দূরত্বে রয়েছে কুমেরু বৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, আর দুটো রেখা আমরা একটু আজকে জানবো। আরেকটা হচ্ছে সুমেরু বৃত্ত, এটা হচ্ছে সুমেরু বৃত্ত, এর শুধু সুমেরু। আরেকটা হচ্ছে শুধু সুমেরু রেখা, আর একটা হচ্ছে কুমেরু। তাহলে আমরা দেখছি সুমেরু হচ্ছে, সুমেরু বলি, সুমেরু হচ্ছে এটা সুমেরু, উত্তর মেরুর সর্বোত্তরের বিন্দু। যারা নোট করছেন তারা এইভাবে লেখেন, সুমেরু হচ্ছে উত্তর মেরুর সর্বোত্তরের বিন্দুকে সুমেরু বলা হয়, আর দক্ষিণ মেরুর সর্বদক্ষিণের বিন্দুকে কুমেরু বলা হয়। এটা কুমেরু। তাহলে একটু বোঝেন, আমরা নিরক্ষরেখা থেকে এই যে উপর নিচে রেখাগুলো, এই রেখা কয়টা হচ্ছে, আমরা একটার সাথে আরেকটা কিন্তু আপনাকে বুঝে পড়তে হবে। তাহলে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণে হচ্ছে মকরক্রান্তি রেখা। নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তরে অবস্থিত সুমেরু বৃত্ত, নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণে অবস্থিত রেখা হচ্ছে কুমেরু বৃত্ত। নিরক্ষরেখা থেকে উপরে একেবারে সবার উপরে টপ উপরে হাইয়েস্ট পয়েন্ট যেটাকে বলা হচ্ছে উত্তর মেরুর সর্বোত্তরের বিন্দু সুমেরু, দক্ষিণ মেরুর সর্বদক্ষিণের বিন্দুটা হচ্ছে কুমেরু। তাহলে আমরা কর্কটক্রান্তি, মকরক্রান্তি, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, সুমেরু, কুমেরু, এই রেখাগুলো কিন্তু হচ্ছে একটা জানলে এই সব কয়টা রেখা নির্ধারিত হচ্ছে কিসের মাধ্যমে, এই নিরক্ষরেখা সাপেক্ষে। তাহলে এই রেখাগুলো যদি আমরা একসাথে আগে জানার চেষ্টা করি, এই রেখা কয়টা ছাড়াও আমরা এই যে রেখা কয়টা আমরা জানলাম, এই রেখা কয়টা অত্যন্ত জরুরি। আমরা আগামী দিনগুলোতে কিন্তু মানচিত্র ধরে রেখাগুলো প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আমি প্রশ্ন করবো, আপনারা নিশ্চয়ই খুঁজে খুঁজে অ্যান্সার দিবেন। আর আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে এই মানচিত্র বিষয়, তার মধ্যে যেমন অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং বাংলাদেশের উপর দিয়ে যে কর্কটক্রান্তি রেখা গেছে সেটা কিভাবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কর্কটক্রান্তি কেন এতটা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আপনারা এর আগে যেহেতু বলেছিলেন, আমরা অনেকটা সময় প্রায় 40 মিনিটের মতো ক্লাসে আছি, আপনারা অনেকে বিরক্ত হতে পারেন। আমরা এই ক্লাসটাকে আসলে 30 থেকে 40 মিনিটের বা 30 থেকে 45 মিনিট নিব বলে আপনারাই মত দিয়েছিলেন এবং আমরা তাই করব। তো আজকে আমরা এখানেই এই মানচিত্রের যে গুরুত্বপূর্ণ যে টার্মগুলো এখানেই আমরা সমাপ্ত করছি ক্লাসটা। আর আগামীতে আমরা অক্ষাংশ, দ্রাঘিমাংশ কি
এরপরে হচ্ছে যে এই মানচিত্রগুলো আমরা প্র্যাকটিক্যালি মানচিত্র ধরে দেখার চেষ্টা করবো আসলে এগুলো কোনগুলো। এটা কিন্তু এখনো আপনারা মানচিত্র খুব একটা আপনারা হয়তো মজা পাবেন না। এই মানচিত্র সবগুলো যেমন নিরক্ষীয় মণ্ডল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলো সবগুলো যখন জানবেন তখন আপনাদের আরো ভালো লাগবে। আগামী ক্লাসটা আমাদের অক্ষাংশ, দ্রাঘিমাংশ সহ এই মানচিত্রের রেখাগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে আজকে আমরা আপনাদের কারো কোনো পরামর্শ বা কোনো তথ্য জানার থাকলে আপনারা একটু নক করতে পারেন যারা আছেন। বলেন ক্লাসটা কেমন হলো বা কেমন লাগছে, বা ক্লাসের কোনো পরামর্শ। আপনারা অনেকে হয়তো বলছেন যে স্যার আন্তর্জাতিক বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলি কবে শুরু হবে? খুব শীঘ্রই শুরু হবে। মানচিত্র শেষ করে কিন্তু আমরা চলে যাব আন্তর্জাতিক বা বাংলাদেশ বিষয়গুলি। আপনাদের কথা আগে শুনবো, তখন আমরা কোনটা শুরু করে যাই সেটা নিশ্চয়ই শুনবো। আচ্ছা স্যার, কালকে কয়টায় নেবেন ক্লাস? আগামীকালকে হচ্ছে এই মোনাব্বের স্যার পেজে ক্লাস কালকে হয়তো হবে না, পরশুদিন হতে পারে। তো সেটি হচ্ছে আপনাদের অবশ্যই জানাবো। পরশুদিন হয়তো নেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আগামীকালকে অ্যাডমিশন এক্সপ্রেস একটা ক্লাস হবে আসলে। আচ্ছা, খায়রুল ইসলাম, ধন্যবাদ স্যার সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুবেল মাহমুদ, মাশাআল্লাহ, স্নেহধন্য ছোট ভাই, সবসময় আছো, ভালো লাগছে। রাব্বি বেগ স্যার, আপনার ক্লাস ওরাকলে করেছিলাম, ধন্যবাদ। আচ্ছা, তো রায়হান আহমেদ, আজকে দেখে আরো ক্লিয়ার হলাম। হ্যাঁ, ক্লিয়ার হয়েছেন। সুখ পাখি, সুখ সমৃদ্ধ পাখি, আলহামদুলিল্লাহ ভালো স্যার, থ্যাংক ইউ। বেশ ভালো লাগছে, আপনাদের ওই ব্যক্তি শুনেও ভালো লাগছে। নিশ্চয়ই আমরা আগামী ক্লাসে অক্ষাংশ, দ্রাঘিমাংশ জানবো এবং কন্টিনিউয়াসলি আমাদের এই সাধারণ জ্ঞান ফ্রি জানার এই অভিযান অব্যাহত থাকবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবসময় আপনারা একটু বেশি বেশি মেনশন করেন, অন্যদেরকে ইনক্লুড করেন, তাহলে আমাদের বেশি সংখ্যক থাকলে বেশি সংখ্যক উপকৃত হোক। আমি যেহেতু ফ্রি ক্লাসগুলো নিব, বেশি সংখ্যক মানুষ দেখুক, বেশি সংখ্যক এই জানুক এবং সুযোগ তৈরি হোক, যারা আসলে ক্লাস করার সুযোগ পায় না বিভিন্নখানে, যে তাদের জন্য উপকার হোক। তো আজকে আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট দেখা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, মানচিত্রে অন্যান্য প্রাসঙ্গ বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।